২০২৭ সালে পৃথিবীর অন্ধকারে থাকবে ৬ মিনিট। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসের এক অনন্য ও স্মরণীয় মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। আগামী ২০২৭ সালের ২ আগস্ট দেখা যাবে এই শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীদের হিসাবে অনুযায়ী এই গ্রহণ টানা ৬ মিনিট ২৩ সেকেন্ড স্থায়ী হবে, যা ১৯৯১ থেকে ২১৯৯৪ সালের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ একটি স্বাভাবিক মহাজাগতিক প্রক্রিয়া। যখন চাঁদ তার কক্ষপথের ঘুরতে ঘুরতে পৃথিবীকে ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান নেন, তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধা পায়, ফলে দিনের বেলায় আকাশ সাময়িকভাবে অন্ধকার হয়ে যাবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তথ্য অনুযায়ী এই দীর্ঘতম গ্রহণের পথ শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর এটি আলজেরিয়া, তিউনিসিয়া, মিশর এবং সৌদি আরবের উপর দিয়ে অতিক্রম করবে। তবে গ্রহণের পূর্ণ মহিমা এবং সর্বোচ্চ দায়িত্ব দেখা যাবে এবং সর্বোচ্চ স্থায়ীও দেখা যাবে মিশরের লাকসার এবং আসওয়ান অঞ্চলে। প্রাচীন স্থাপনা ও মন্দিরের জন্য বিখ্যাত এই অঞ্চলের আকাশের অন্ধকার হবে সর্বদিক থেকে দীর্ঘ ও গভীর। অনেকেই মনে প্রশ্ন জাগে, সূর্যগ্রহণ কি শুধু পৃথিবীতে সীমাবদ্ধ? বিজ্ঞানীদের মতো এটি গ্রহ ও উপগ্রহের অবস্থানের উপর নির্ভরশীল একটি প্রক্রিয়া, ফলে পৃথিবী ছাড়াও অন্য গ্রহে এটি সম্ভব। উদাহরণরূপ গত বছর মঙ্গল গ্রহ এবং চাঁদেও সূর্যগ্রহের ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে। শতাব্দীর উল্লেখযোগ্য কিছু দীর্ঘ সূর্যগ্রহণ। এই শতাব্দীতে আরও বেশ কিছু দীর্ঘস্থায়ী। ৩০শে এপ্রিল ২০৬০ সালে ৫ মিনিট ১২ সেকেন্ড, ২৪শে আগস্ট ২০৬৩ সালে ৫ মিনিট ৪৯ সেকেন্ড, ১১ মে ২০৮১ সালে ৫ মিনিট ৪০ সেকেন্ড, ৩ সেপ্টেম্বর ২০৮১ ৫ মিনিট ৩০ সেকেন্ড, ২২শে মে ২০৯৬ ৬ মিনিট ৬ সেকেন্ড। সূর্যগ্রহণ দেখার সময় কোনোভাবে খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয়। সূর্যের তীব্র অতিবেগুনি রশ্মি চোখের রেটিনার ক্ষতি করতে পারে। তাই নিরাপদ পর্যবেক্ষণের জন্য বিশেষ সোলার ফিল্টার গ্লাক্সি বা টেলিস্কোপ বিশেষ ফিল্টার ব্যবহার করুন। ২০২৭ সালে এই সূর্যগ্রহণ হবে আধুনিক অন্যতম বিস্ময়কর ঘটনা। বিজ্ঞানীরা, গবেষক এবং সাধারণ মানুষ সবই একসঙ্গে উপভোগ করবে মহাকাশে এই বিরল প্রদর্শনী, যা ইতিহাসের দীর্ঘ সময় ধরে স্মরণীয় হয়ে থাকবে।